আজকে সকালবেলা দেখুন ঘরের কি অবস্থা হয়েছিল। তারপর আমি ধীরে ধীরে সব কিছু ঠিকঠাক করে তুলি। এক এক করে সব কিছু ভাঁজ করা শুরু করে দিই। এক হাত দিয়ে ভিডিও করছিলাম আর এক হাত দিয়ে ভাঁজ করছিলাম, এর জন্য এমন হয়েছে এটা দেখতে। আমি না ঘরের কাজ করতে করতে গান শুনতে অনেক ভালোবাসি। গান শুনতে শুনতে যদি আমি কোনো কাজ করি, কেন জানি সেই কাজটা কাজ বলে মনেই হয় না, সে যতই কঠিন কাজ হোক না কেন। আপনারাও কি তাই করেন নাকি আমার মতো? ভাইকে বললাম একটু ভিডিওটা করে দিতে। দেখুন তো আমি কেমন করে ভাঁজ করছি। ভাঁজ করাটা কি ঠিক হচ্ছে? আমি ততক্ষণ ভাঁজটা করতে থাকি। তার আগে আপনারা বলুন তো আপনাদের আজকের ওয়েদারটা কেমন লেগেছে। আমার কিন্তু এই ঝিরিঝিরি বৃষ্টি ভীষণ পছন্দের। খুব ভালো লাগে বৃষ্টির দিকে তাকিয়ে থাকতে, এবং বৃষ্টির সময় গাছপালা দেখতে তো খুবই পছন্দ হয় আমার। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভাঁজ করা প্রায় কমপ্লিটই হয়ে গেল। আজ আবার পাশের বাড়িতে বিপত্তারিণী পুজো হচ্ছে, সেখানে নিমন্ত্রণ রয়েছে, তাই বিকেলবেলা সেখানেই যাব প্রসাদ খেতে। এদিকে আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ভাবছি কতক্ষণ ঠিক থাকবে এই ঘরটা। আমার ভাই যখন চলে আসবে টিউশন থেকে তখন তো সব এলোমেলো করে দিবে। যাই হোক, সকালবেলাটা কিন্তু লাল চা দিয়ে শুরু করি। চায়ের কাপটা হাতে নিয়েই চলে গেলাম আমাদের বাড়ির ছাদে। বৃষ্টির দিনে কিন্তু একটা জিনিস খুব ভালো হয়, বাড়িতে যদি কোনো গাছ লাগানো থাকে তাতে কিন্তু আপনাদের সময় মতো জল না দিলেও চলে। এই দেখুন তুলসী গাছ আমাদের বাড়ির ছাদের, অ্যালোভেরা গাছ, আর জানি না এই গাছটার নাম কি, কিন্তু দেখুন আমার মা কত গাছ লাগিয়েছে এখানে, অনেক ধরনের গাছ রয়েছে। ছাদটা জলে যেমন পিচ্ছিল হয়েছিল, পা রাখতেই ভয় করছিল। আচ্ছা দেখুন এই নীল নীল যে ছোট ছোট ফুল দেখতে পাচ্ছেন আপনারা, এই গাছটার নাম কি আপনারা জানেন? আমি এটাকে কানাইলতা গাছ নামে চিনি। এই গাছটির যে পাতাটা আছে সেটা শাক হিসাবে খাওয়াও যায়, আর খেতে অনেক টেস্ট হয়। আমি মাকে প্রায়শই বলি বানাতে। আপনারাও কিন্তু একবার খেয়ে দেখতে পারেন, ভীষণ স্বাদ। আচ্ছা শাক যদি ভালো করে রান্না হয় আর আপনার খেতেও খুব ভালো লাগে সেই শাকটি, সেটার বলে সুনাম করা চলে না? সুনাম করলে নাকি সারা জীবন শাক খেয়েই কাটে, এটা কি সত্যি? আমার তো বিশ্বাস হয় না। উফ, চারপাশটা শুধু ওয়াও হয়ে আছে, এত সুন্দর একটা পরিবেশ, খুব ভালো লাগছিল। সব গাছপালা হাওয়াতে কি সুন্দরভাবে নড়ছিল, গাছের পাতাগুলোও যেন স্বাধীন হয়ে গিয়েছিল। আর দেখুন এই কাকটিকে, আমি যখনই ছাদে চলে যাই, যতবারই যাই, এই কাকটি কোথার থেকে চলে আসে আর শুধু চেঁচাতে থাকে। আমি একদম সর্বশেষ চূড়ায় চলে এসেছি আমাদের ছাদের। এখান থেকে আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন ছাদটা কিভাবে বেঁচে আছে। থামছেই না, ক্রমাগত ডেকেই চলেছে। কাকেরা কেন এমন করে কিছু বলতে পারবে? আমি ছাদে ওঠার পর থেকেই দেখেছি ও আর থামবে না, যা বোঝা যাচ্ছে। আর আমি এদিকে ছাদে বসে বসে আবহাওয়া উপভোগ করছিলাম। সারাদিন কেমন একটা বৃষ্টি বৃষ্টি ভাব ছিল বলে রাস্তাঘাটে মানুষজন খুব কম ছিল। কি অসুবিধা ভাই তোর? কি অসুবিধা? আমাদের বাড়ির ছাদে আমি উঠতে পারবো না? সব কি তুই দখল করে রাখবি নাকি রে? ওর সাথে একটু ঝগড়া করছিলাম আর কি। দেখুন তো কতটা সাহস। উফ, মনটা চাই শুধু দেখতেই থাকি এরকম আবহাওয়া, খুব ভাল লাগে, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগে। জানেন আমি আপনাদের কাজিনদের মধ্যে সব থেকে বড়, তাই ওদের সাথে আমার ভাইবটা ম্যাচ হয় না। ওরা আলাদাই একটা ভাইবে থাকে, আমি একদমই আলাদা। আজ যেহেতু শনিবার, তাই বাড়ির সামনেই হাট বসে। আপনারা বলেন তো এই হাটটাকে কে কে চেনেন? এই হাটটির নাম কি কেউ বলতে পারবেন? খুব ভিড় হয় কিন্তু এই হাটে, বুধ এবং শনিবারই বসে হাটটি। এই দেখুন দুজনকে, যেটা সাদা কালো বিড়ালটা দেখতে পাচ্ছেন সেটা আমাদের বাড়িরই, আর যেটা একটু ছাই ছাই এবং সাদা সেটা আমার দিদিদের বিড়াল। এই যে দিদিদের বিড়ালটা আমাদের বাড়িতে আসে, ও কিন্তু খুব রোগা,
ওর উপরে খুব মায়া লাগে, তাই ওকে খেতে দিই। কিন্তু জানেন কি ও কত বড় চোর? ও আমাদের বাড়িতে মাছ চুরি করে খেয়েছে, একদিন একদিন মাটনও চুরি করে খেয়েছে। অনেক চোর এটা। কিন্তু তাও কি করব বলো, ও যখন খিদা পায় তখন চলে আসে, ওকে দেখে খুব মায়া হয়, তাও খেতে দিই। মা আমাকে কত বকাবকি করে, কিন্তু তাও কেন জানি ওকে দেখে আমার মায়া হয়, এত চুরি করা সত্ত্বেও। তাও শেষমেশ ওকে খেতে দিই। আর আমাদের বাড়ির বিড়ালটি দেখেন চোখগুলো কেমন হয়ে গেছে, জানি ডিহাইড্রেশনের থেকে হচ্ছে। ওকে অনেক জল খেতে দিই, কিন্তু ও জলই খেতে চায় না। ওআরএস দেওয়ার চেষ্টা করি, ওআরএস যদি একটু জোর করে খাওয়াতে যাই, ও কেমন একটা বমি করে দেয় বা পটি করে দেয়, এরকম একটা অবস্থা। আমি বুঝি না ওকে নিয়ে কী করবো।